ল্যাঙ্গুয়েজের লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা একটা ডায়াগ্রাম দেখি এখানে। একদম নিচের দিকে রয়েছে হার্ডওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যারের সাথে ডিরেক্ট সম্পর্ক হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তার উপরে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তার উপরে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজের মাঝখানে আর একটা ল্যাঙ্গুয়েজ ছিল, তার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণগুলো হচ্ছে উপরে দেওয়া আছে কর্টেক্স। তাহলে আমরা একটা জিনিস এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি যে হার্ডওয়্যারের সঙ্গে একমাত্র ডিরেক্টলি যোগাযোগ করতে পারে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। আজ প্রথম হচ্ছে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, সেটা নিয়ে আলোচনা করব। লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিলস উইথ এ কম্পিউটারস হার্ডওয়্যার কম্পোনেন্টস। কম্পিউটারের যে হার্ডওয়্যার যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করতে পারে এই ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি। কারণ দেখো, হার্ডওয়্যারের সাথে মেশিন ল্যাঙ্গুয়েজ একদম ডিরেক্টলি যোগাযোগ আছে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ অলসো মে বি রেফার্ড টু অ্যাজ এ কম্পিউটার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে এটাকে কি বলা হয় না, নেটিভ ল্যাঙ্গুয়েজও বলা হয়। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কনসিডার টু বা ক্লোজার টু কম্পিউটার। কম্পিউটার একমাত্র এই ভাষাটাই একমাত্র কম্পিউটার বুঝতে পারে। প্রাইম ফাংশন ইজ টু অপারেট, কাজ কি অপারেট, ম্যানেজ আর ম্যানিপুলেট দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড কম্পিউটার। এবং হার্ডওয়্যার এবং যে কম্পোনেন্টস গুলো রয়েছে হার্ডওয়্যারের, সেগুলোর সাথে কি করতে পারে, মুখ্য ভূমিকা নেভাতে পারে। Programs and applications written in low level are directly executed on the computing hardware without any interpretation or translation. অর্থাৎ এই মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লো লেভেল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা একদম ডিরেক্টলি হার্ডওয়্যার বুঝতে পারে। এর জন্য আলাদা কাউকে, অর্থাৎ আমরা এর আগে পড়েছিলাম যে একটা ট্রান্সলেটর বা হচ্ছে ইন্টারপ্রিটেশনের দরকার পড়ে, এখানে কিন্তু কোনো ইন্টারপ্রেটারের মধ্যবর্তী কাউকে দরকার পড়ে না। এবার লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ে। পরের প্রশ্নটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। So what is high level language? High level language is a programming language that enables a programmer to write programs that are more or less independent of a particular type of computer. আগে যে আমরা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত আমরা ভাষাতে প্রোগ্রামিং লিখতে হতো সেটা হচ্ছে সেই কম্পিউটারের আর্কিটেকচারের উপরে সেই প্রোগ্রামটা নির্ভর করতো। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করে যে কোনো কম্পিউটারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাজ করতে পারে। Such language considered high level because কেন এটা হাই লেভেল? They are closer to human language. তারা হচ্ছে অনেকটা হচ্ছে ক্লোজার, আমরা যে যে ভাষায় কথা বলি সে ভাষার কাছাকাছি, and further from মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে অনেক দূরবর্তী, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের খুব একটা বোধগম্য নয়। আমরা একমাত্র হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা কি করতে এই ভাষাতে কথা বল, অর্থাৎ কোনো প্রোগ্রামিং লিখতে আমাদের খুব হেল্প করে। এটা আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে নন প্রসিডিউরাল। হোয়াট ইজ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে প্রোগ্রামিং ইজ এ টাইপ অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট স্পেসিফাইজ এ সিরিজ অফ ওয়েল স্ট্রাকচার স্টেপস। এর মধ্যে কি হবে, পরপর করে সমস্ত স্টেপ গুলো থাকবে আর প্রসিডিউর গুলো থাকবে। ইট কন্টেন্স সিস্টেমেটিক অর্ডার, এটা এবং যে অর্ডারটা হবে সেটা পরপর সিস্টেমেটিক অর্ডার হবে, আগে পরে এরকম ভাবে নয়। ফাংশন অ্যান্ড কমান্ডস টু কমপ্লিট কম্পিউটেশনাল টাস্কস অফ প্রোগ্রাম, যেমন বেসিক লাইন বাই লাইন করে, অর্থাৎ একটা স্টেটমেন্ট হয়ে গেলে পরের স্টেটমেন্টে যায়, অর্থাৎ কখনো 10কে 20কে 30-এ এরকম কখনো হবে না, হতে পারে সেগুলো আলাদা আলাদা মানে তার হচ্ছে স্টেটমেন্ট গুলো আছে, সেখানে তখন জাম্পিং হবে। এমনি সাধারণত 10 নম্বর লাইন 20 নম্বর লাইন এইভাবে পরপর লাইন, তো লাইন বাই লাইন যায়, এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে বেসিক সি, পাস্কেল। পরবর্তী যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটাকে বলা হয় নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজও বলা হয়। requires the programmer to specify what the program should do rather than providing the sequential step. পরপর স্টেপের থেকে সবথেকে বড় কথা কি করতে হবে সেই কাজটা এখানে করতে হবে। পরপর আগেরটা যেমন পরপর স্টেপ আমরা বললাম সেগুলো অনুযায়ী কাজ করবে, এখানে কিন্তু সেরকম হয় না। যেমন উদাহরণ হচ্ছে জাভা, ভিজুয়াল বেসিক, কোবল, সি প্লাস প্লাস। অর্থাৎ এই যে এক্সাম্পল গুলো আছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাকে বলে এবং তাদের উদাহরণগুলো পড়তে হবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেশিন ল্যাঙ্গুয়েজ, এবার ল্যাঙ্গুয়েজের বিভিন্ন টাইপ রয়েছে। প্রথম আলোচনা করব মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা কিছুটা অলরেডি আমাদের ধারণা হয়েছে যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি।
দ্যাট এ পার্টিকুলার কম্পিউটার ক্যান এক্সিকিউট ডিরেক্টলি, অর্থাৎ যে কোনো এই ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো ব্যবহার করা হয় পার্টিকুলার কম্পিউটারের জন্য তৈরি করা, আমি আগেই বললাম 0 আর 1 বাইনারি, অর্থাৎ 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না, কনভার্টেড বোথ ফ্রম টু হেক্সাডেসিমাল বেস, অর্থাৎ হেক্সাডেসিমালে ওকে কিন্তু ট্রান্সফার করা যায়। আর মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু রিড অ্যান্ড রাইট, এটা হচ্ছে মানে লেখা এবং হচ্ছে পড়া হচ্ছে একটু কষ্টসাধ্য আছে। ইট ডাজ নট রিসেম্বল কনভেনশনাল মেকানিক্যাল নোটেশন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আমরা যেমন যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের মতো এই ভাষা নয়। ইট কোডস ভ্যারি ফ্রম কম্পিউটার টু কম্পিউটার, লাইনটা খুব ইম্পর্টেন্ট। একটা কম্পিউটারের জন্য একটা যে প্রোগ্রাম লিখছে সেটা যে অপর কম্পিউটার আর্কিটেকচারে যেটা রয়েছে আলাদা আর্কিটেকচার, তার কিন্তু একই রকম হবে না। নেক্সট ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের পরে আসে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান লেভেল অ্যাভাব মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা স্টেপ পরে। খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলবো, এখানে কি কোড ব্যবহার করা, শর্ট নিমোনিক্স কোড ফর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য নিমোনিক্স কোড ব্যবহার করা হয়। অ্যালাউজ দ্য প্রোগ্রামার টু ইন্ট্রোডিউস নেমস অফ ব্লক অফ মেমোরি দ্যাট হোল্ডস, কোথায় মেমোরি কোন অংশে সেই ডেটাগুলো থাকবে সেটাও বলে দেওয়া হয়। আর এখানে মনে করো যে তোমাকে অ্যাড, পে, টোটাল, আমরা যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ব্যবহারগুলো করতে পারি, এখানে কিন্তু মনে করো টোটাল লেখার জন্য বিরাট বড় একখানা বাইনারি নাম্বার লিখতে হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ডিজাইন টু বি ইজিলি ট্রান্সলেট ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ভাষাও কিন্তু সহজেই চট করে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা যায়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স ডিটেলস নলেজ অফ ইন্টারনাল কম্পিউটার আর্কিটেকচার, অর্থাৎ পুরো কম্পিউটার আর্কিটেকচারটা কি আছে সেটা কিন্তু জানার প্রয়োজন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ইউজফুল when such details are important as is programming a computer to interact with input output device, এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসকেও কি করতে পারে, ইন্টারঅ্যাক্ট করতে পারে। তার মানে এখানকার মধ্যে আমাদের কি কি পড়তে হবে, যেটা একটা ওয়ান লেভেল অ্যাভাব হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট নিমোনিক্স কোডে লেখা হয়, এবং হচ্ছে নেমস অফ ব্লক অফ মেমোরি অ্যান্ড দ্যাট হোল্ডস ডেটা, বিভিন্ন জায়গায় ডেটাগুলো রাখে। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড ডিটেলস নলেজ অফ কম্পিউটার আর্কিটেকচারের উপর নির্ভর করবে এই ল্যাঙ্গুয়েজটা। আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো রয়েছে সেগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এই ল্যাঙ্গুয়েজ। পরের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ আর ডিজাইন টু এক্সপ্লেন ম্যাথামেটিক্যাল অর সিম্বলিক কম্পিটিশন, এটা হচ্ছে এই প্যারাগ্রাফটা আছে, পুরোই এই প্যারাগ্রাফটা পুরোটা পড়তে হবে। অ্যালজেব্রিক অপারেশন এটার মধ্যে আমরা দেখতে পাই, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সিম্বলিক কম্পিটিশন। আর এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, দে ওয়ার দ্য ফার্স্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস, ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা। নেক্সট হচ্ছে ফরটন। ফরটন ফার্স্ট ইম্পর্টেন্ট অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ ওয়াজ, প্রথম অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটন ফর্মুলা ট্রান্সলেশন, 1957 by an IBM team led by John Backus. It was intended of scientific computation, এই কথাটা মনে রাখতে হবে যে সায়েন্টিফিক কম্পিটিশনের জন্য এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। ফরটন was also designed to translate into efficient machine language, এটা মানে এফিসিয়েন্ট ভাবে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা যায়। পরেরটা হচ্ছে অ্যালগল। অ্যালগল algorithmic language was designed by a committee of American and Euro computer scientists during 1958 থেকে 60, publishing algorithms. Algol contributed notation of describing the structure of a programming language, এই লাইনটা মনে রাখবে, স্ট্রাকচার ব্যাখ্যা করে, স্ট্রাকচার একটা প্রোগ্রামিং স্ট্রাকচার of programming language. And Algol was widely used in Europe, and for many years it remained the language which computer algorithms were published. এগুলো যে যে অংশগুলো বললাম সেই অংশগুলো এখানে ভালো করে পড়তে হবে। পরের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে Lisp processing, developed about 1960, John McCarthy and Massachusetts Institute of Technology, MIT, full form টা পড়তে হবে। A Lisp
program is a function applied to data rather than being sequence of procedural steps in Fortran and ALGOL. এই লাইনটাও পড়তে হবে, rather than being a sequence of procedural step, পরপর করে স্টেপ গুলো এখানে ফাংশন করে ডেটাগুলো। আর এই অংশের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে কিরকম ভাবে লেখা হয়, এই যে একটা এক্সাম্পলটা একটুখানি পড়বে। আর এই লাইনটা খুব ভালো করে পড়তে হবে, Lisp became a common language for artificial intelligence programming. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং গুলো হচ্ছে এই ভাষা দিয়ে লেখা হয়। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন বাকি যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো আছে সেগুলো আলোচনা করব। কোথাও কার বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে লিখবে, সেকশন রোল নাম্বার উল্লেখ করে।